লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব আশা করে এসেছি কালামপুরে, সেটা হচ্ছে আমার এক হিন্দু ভাই, হিন্দু বলবো না, এখন হিন্দু থেকে উনি মুসলমান হয়েছে। আমার কাছে খুব একটা খুশির বিষয়। এই বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভাই নাম কি? আগে আমার নাম ছিল জীবন দত্ত, এখন হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ। আপনি বংশগতভাবে কি বংশের ছিলেন? আমি কায়স্থগড়ের দত্ত বংশে ছেড়েছিলাম। এরা হচ্ছে ধর্মীয় কাজকর্ম করে, তাই না? হ্যাঁ, আমাদের পূজা পাবনটা বেশি করে। হ্যাঁ, পূজা করে। এরা কিন্তু অরিজিনাল ঠাকুর ঠাকুর পরিবারের ছেলে হয়ে সে কিন্তু মুসলমান হয়েছে। ব্রাহ্মণ পরিবারের ছেলে, ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে কিন্তু উনি মুসলমান ধর্ম গ্রহণ করছে। এবং কি জন্যে উনি মুসলমান ধর্ম গ্রহণ করলো সেই বিষয়গুলো আমি জানতে চাবো ওই ভাইয়ের কাছে। ভাই, আপনি একটু বলবেন যে আপনি এই মুসলমান ধর্মকে কেন এত পছন্দ করে আপনি সনাতন ধর্ম থেকে আপনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন? তো কথা হলো কি, ইসলাম ধর্মটা আমি আগে থেকে মনে প্রাণে খুব ভালোবাসি। আর এটা আমি জানি সবার উপরে একটাই ধর্ম, শান্তির ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। তো যতই আমি হিন্দু বাড়ির ছেলে হই, কিন্তু আমার মনে প্রাণে সবসময় আপনাদের ইসলাম ধর্মের প্রতি ছিল। বিশেষ করে নামাজ কালামের বিষয়ে, তারপর ভালো ভালো কথা বলতো। তো যাই হোক, না, আপনি কি বিষয়টা আপনার মনে দাগ কাটলো যে কারণে আপনি মুসলমান হইলেন? সেই বিষয়ে বলতেছি। সেই বিষয়টা হলো আমার 14 বছরে আমার মা বাবার দোয়া একটা বিয়ে করছিলাম। 14 বছরের সংসার। আমার যে মিসেস, উনি বিদেশে ছিল, থাকার পরে আমার একটা ওরজাত সন্তানও আছে, 11 বছরের মেয়ে। সেই বাচ্চাটাকে ফালে থুয়ে সে বিয়ে করছে। আমার শ্বশুরবাড়ি জপুরা, রোয়াইল, ধামরাই থানাধীন। তো যাই হোক, সেই দুঃখেই মনে করেন যে আমি আর হিন্দু মেয়েদের প্রতি আমার কোনো নাই। এর লেগে সবচেয়ে ইসলাম ধর্মের মেয়েদের পর্দাশীল বেশি, নামাজ কালাম বেশি, তারা সবসময় ভালোর আলোর পথ দেখায়। আর আমাদের ধর্মের ভিতরে হিন্দু ধর্মের একটা মেয়েকে উনি বিয়ে করেছিল, কিন্তু ওই হিন্দু ধর্মের মেয়েটা ওনাকে রাইখা বেপর্দা ভাবে অন্য ছেলের সাথে চলে যায়, তাই না? ঠিক না? হ্যাঁ, এইটাই। এইটাই ওনার মনে দাগ কাটছে যে মুসলমান মেয়েরা কিন্তু পর্দা হয়ে থাকে, তাদেরকেও মুখ দেখে না বা অন্য মেয়ে ছেলেদের সাথে মিশার সুযোগ নাই ইসলামী ধর্ম মতে। সেই জন্য উনি কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বাদ দিয়ে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেন। আমাদের হিন্দু মেয়েদের প্রতি এদের কোনো ঘর সংসার বলতে কি নাই, যে যারা প্রলোভন দেখায়, গয়নাগাটি, বাড়িঘর, সেই আসক্তি তারা ইয়ে যায়, কিন্তু মুসলিমের ভিতরে সহজে ছাড়ে না। আর বিশেষ করে আমার যে মা ছাড়া মেয়েটা, এই আমি যে পরবর্তী বিবাহ করছি, সেই মানে তাকে নিজের মার থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। ও ছিল মা ছাড়া মেয়ে। তো যাই হোক, এখনো একটা মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আপনার প্রতি কোনো চাপ আসছে কোনো আপনার ধর্ম থেকে? একটু চাপ আসছিল আমার ফ্যামিলিগতভাবে। আর কিরকম বলছে, আমার চাচারা বলছে তোকে সম্পত্তি থেকে আর দেবো না। কইছে আমার সম্পত্তি দরকার নাই, আল্লাহর নাম স্মরণ করছি, 8 পাও 4টা আছে, কাম করে আমি সম্পত্তি করুম, তবু আমি ধর্ম ছাড়ম না। এটা হলো আমার স্টেটমেন্ট। আর তারপর